কোন জিনিসটা খেয়াল করতে হবে এখানে, যে আগে পাত্রের মধ্যে কোন দ্রবণ দেওয়া আছে, অ্যাসিড না ক্ষার। তাহলে এখন বলো দেখি কোন কি ধরনের দ্রবণ দেওয়া আছে, অ্যাসিড দেওয়া আছে। অ্যাসিডের মধ্যে কোন ধরনের অ্যাসিড, দুর্বল না সবল? কিভাবে বুঝবো সবল অ্যাসিড? কারণ এখানে কোনো কার্বন পরমাণু নাই। কি পরমাণু নাই? কার্বন পরমাণু নাই। কারণ এটা জৈব অ্যাসিড না, এটা হচ্ছে অজৈব অ্যাসিড। কি অ্যাসিড? কার্বন পরমাণু যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? জৈব অ্যাসিড, মানে দুর্বল মৃদু অ্যাসিড। আর যেহেতু কার্বন পরমাণু নাই, এটা কি অ্যাসিড হবে? অজৈব, মানে কি সবল অ্যাসিড অথবা শক্তিশালী অ্যাসিড। এখন শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে আমাকে পিএইচ নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু এখানে শতকরা দেওয়া আছে, কিসে দেওয়া আছে এটা? শতকরা। 2% W/B দেওয়া আছে, W/B। শতকরাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করি, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে W/B। W হচ্ছে ভর আর B হচ্ছে আয়তন। W হচ্ছে কি ভর আর B হচ্ছে কি আয়তন। তার মানে W/B আছে শতকরা প্রকাশে একরকম, আরেকটা আছে W/W আছে, আরেকটা আছে B/B। কয়ভাবে প্রকাশ করা যায়? তিন ভাবে প্রকাশ করা। এর মধ্যে একটা তোমাদেরকে দেওয়া হয়েছে W/B। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে, এখানে ঘনমাত্রা কি আছে আমাদের এখানে নাই। তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে? ঘনমাত্রা বের করতে হবে। কি বের করতে হবে? ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করতে হলে আমাদেরকে প্রথমে বের করি আমরা একটু। 2% সালফিউরিক অ্যাসিড বলতে বোঝায়, পার্সেন্ট মানে কি? শতকরা। পার্সেন্ট মানে কি? শতকরা। তাহলে শতকরা বলতে আমরা কি বলবো? 100 মিলিলিটার। একটু আগে বলেছিলাম W/B, B হচ্ছে কি আয়তন। তাহলে 100 মিলিলিটার মানে কি আয়তন। তাহলে 100 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে এটা হচ্ছে W, এটা হচ্ছে কি V। এই 2 গ্রামটা হচ্ছে কি W, আর 100 মিলিলিটারটা কি V, আয়তন। এখন যদি অনেকে প্রশ্ন করছে, স্যার যদি এখানে কোনো আয়তন দেওয়া না থাকে তাহলে এই লাইন পর্যন্ত আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা আরো কাজ করব ঘনমাত্রা বের করার জন্য। কিন্তু যেহেতু এখানে কত মিলিলিটার দেওয়া আছে, আমরা কিন্তু লিখছি কত মিলিলিটারের জন্য। কেন লিখছি? কারণ শতকরা দিয়ে এটা বোঝায়। শতকরা দিয়ে কি এই অংশটা বোঝায়। তাহলে 100 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড থাকে বা দ্রবীভূত থাকে কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে, তাহলে সুতরাং 1 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড থাকে কত? 2 ডিভাইডেড কত? 100। যেহেতু আমাকে বের করতে বলছে কত গ্রাম, কত মিলিলিটার? 60 মিলিলিটারের জন্য, তাহলে 2 * 60 ডিভাইডেড কত? 100। কত আসে দেখেন তো? 1.2 গ্রাম। যদি খেয়াল করেন, যদি 60 মিলিলিটার না দেওয়া থাকতো তাহলে আমাদের প্রথম লাইনে কি কাজ শেষ। আমরা পরিমাণ কত আসলে কিন্তু পড়ে আসছিলাম এর আগে। তো যাই হোক, এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। নিচে একটু লেখা দেখা যায় দেখো তোমাদের মধ্যে এখানে। তাহলে একটু খেয়াল করো, 1.2 গ্রামটা কি ভর? কার ভর? দ্রবের ভর, সালফিউরিক অ্যাসিডের ভর। কার ভর? সালফিউরিক অ্যাসিডের ভর। তাহলে W = 1.2 গ্রাম। আয়তন কোনটা লিখবো? 100 লিখবো না 60 লিখবো? আমরা 60 মিলিলিটারের জন্য কি বের করছি? 1.2 গ্রাম পাইছি। আমরা 60 মিলিলিটার কিসে নিব? কিভাবে নিব? 10⁻³ দ্বারা গুণ অথবা 1000 দ্বারা ভাগ। আণবিক ভর লাগবে। কি লাগবে? কার আণবিক ভর? সালফিউরিক অ্যাসিড। দ্রবের আণবিক ভর। তাহলে এখানে দ্রব কে? সালফিউরিক অ্যাসিড। কত আণবিক ভর? কত? 98 গ্রাম পার মোল। আণবিক ভরের একক কে? গ্রাম পার মোল। তাহলে কি লাগবে? আমরা কি বের করব? C²1। সূত্র বের করলাম C। আমরা কি জানি? C = W/MB। C = W/MB। মান বসাও। 1.2 আণবিক ভর কত? 98। আয়তন কত? 60 * কত? 10⁻³ কত আসে দেখেন? জি 0.01। আর আসলে 1 এর পরে থাকার কথা তো। (0.204) একক কি? মোলার।
দেখো এর আগে আমাদের গণমাত্রা দেওয়া ছিল দুর্বল এসিডের ক্ষেত্রে, কিন্তু এখানে গণমাত্রা কি নাই, দেওয়া নাই। দেওয়া না থাকার কারণে গণমাত্রা আমি কি করছি এখানে বের করছি, গণমাত্রা কি করছি বের করছি। এবার যে সবল এসিডটা আছে এই সবল এসিডটাকে আমাদের একটু কাজ করতে হবে, সেটা কি যে জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। তোমাদের মনে আছে কিনা গুণগত ভাষায় আমরা বিয়োজন করছিলাম, এটা কয়মুখী হবে এটা বলেন তো দেখি। সালফিউরিক অ্যাসিড একমুখী। সবল হলে একমুখী, সবল হলে কি দুর্বল হলে উভমুখী, দুর্বল হলে কি উভমুখী। তাহলে সবল সালফিউরিক অ্যাসিড কোথায় দ্রবীভূত হবে, জলীয় দ্রবণ। জলীয় দ্রবণে কি পানির মধ্যে কয়টা H+ উৎপন্ন হবে, 2টা H+ আর সালফেট। তবে এখানে মনে রাখতে হবে এটা জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় আছে, একিউ একুয়াস জলীয় দ্রবণের মধ্যে আছে। তাহলে সালফিউরিক অ্যাসিড বাংলায় কয়টা H+ পাওয়া যায়, 2টা। কয়টা, 2টা। তাহলে এখানে আমরা যে এই গণমাত্রাটা পাইছিলাম, কার গণমাত্রা পাইছিলাম, সালফিউরিক অ্যাসিড। কার গণমাত্রা, এটা আমার লাগবে কার গণমাত্রা, H+। কার গণমাত্রা লাগবে, H+। তাহলে বলো তো সালফিউরিক অ্যাসিড সমান H+ এর গণমাত্রা লিখতে হলে কয় মোল কয় মোলের সমান হতে হবে, 2 গুণ 1 মোল 2 মোলের সমান হতে হবে। কয় মোল, 1 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিডের মান দেওয়া আছে কত, 0.204। সালফিউরিক অ্যাসিডের মান দেওয়া আছে কত, 0.204, কিন্তু H+ এর মান আছে কয় মোল, 2 মোল। তাহলে মান পাইতে হলে কয়টা গুণ করতে হবে, 2 দিয়ে। 0.204 এত মোলার, 0.408 এত কি মোলার। তাহলে এবার আমরা শুধুমাত্র পিএইচ এর সূত্রের মধ্যে বসাবো মানটা। তাহলে আমরা জানি pH - log H+ আয়ন। শুধু এক ধাপই শেষ। এর আগে আমরা দুর্বল এসিডের কয় ধাপে করছিলাম, 3 ধাপে। দুর্বল এসিডের কয় ধাপে, 3 ধাপে। তাহলে এখন আমরা -log একটু মানটা বসাই তো কত আসে ক্যালকুলেটরে, 0.389। মানে সবল এসিড 3 এর চেয়ে কম, এটা কেমন